নির্বাচনের মাঠে নামার আগেই শুরু হয়ে গেছে ছাঁটাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাইয়ে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব বলছে, সারা দেশে এখনও পর্যন্ত অন্তত ৯৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে দলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মনোনয়ন বাতিল হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জন প্রার্থীর। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাতীয় পার্টি, যাদের ৮ জন প্রার্থী নির্বাচনের আগেই বাদ পড়েছেন। এছাড়া জামায়াত ইসলামের ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়ন বাতিলের মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে হলফনামায় তথ্যগত অসঙ্গতি, ঋণ খেলাপির অভিযোগ এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভুয়া বা ভুল ভোটার তথ্য। এরই মধ্যেই কুড়িগ্রাম ৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই, আর যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা ৩ জানুয়ারির মধ্যে আপিল করার সুযোগ পাবেন। সব আইনি প্রক্রিয়া শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগেই এই ছাঁটাই রাজনীতিতে নতুন হিসাবের ইঙ্গিত দিচ্ছে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।